নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা সকলেই জানি 2016 সালের এসএসসি দুর্নীতির কথা। দুর্নীতির মাত্রা এতটাই চরমে পৌঁছে গিয়েছিল যে অযোগ্যদের ভিড়ে যোগ্যদের আলাদা করতে না পেরে 2016 সালের সমগ্র প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু রাজ্য সরকার এই রায় না মেনে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন, যার শুনানি ছিল 16ই জুলাই। তো সুপ্রিম কোর্ট কী রায় দিল, কী হবে 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ, সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। ঝুলেই রইল 25,753 জনের ভাগ্য। নিয়োগ দুর্নীতির জেরে 2016 সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। ওদিকে সুপ্রিম কোর্ট উচ্চ আদালতের পাল্টা মামলা হলে 16ই জুলাই পর্যন্ত সবাই চাকরি বহাল রেখেছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিন সেই মামলা শুনানির জন্য উঠলে 3 সপ্তাহ পরে ডেট দিল শীর্ষ আদালত। কেন পিছিয়ে গেল এসএসসি মামলা শুনানি, চলুন তা বিস্তারিত জেনে নিই। এদিন এসএসসি মামলা শুনানির জন্য উঠলে রাজ্য জানায় যে তারা সুপ্রিম কোর্টে হলফনামা দিতে চায়। সর্বোচ্চ আদালতে রাজ্যের তরফে হাজির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও এসএসসি হলফনামা জমা দেওয়ার জন্য আর্জি জানায় প্রধান বিচারপতির বেঞ্চে। এরপর সেই আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানায় আগামী 2 সপ্তাহের মধ্যে রাজ্য এসএসসি সহ সমস্ত পক্ষকে এই মামলায় হলফনামা দিতে হবে। তারপরেও কারো হলফনামা গ্রহণ করবে না আদালত। 3 সপ্তাহ পর ফের যে মঙ্গলবার আসবে সেই দিন ওই মামলা শুনানির জন্য উঠবে বলে জানালো সুপ্রিম কোর্ট। গত এপ্রিল মাসে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট, যে রায়কে চ্যালেঞ্জ জানিয়ে 48 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ। এর আগে এসএসসি চাকরি বাতিল মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছিলেন, প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে, এটা তো সম্পূর্ণ জালিয়াতি। এর আগে অবৈধ নিয়োগের কথা স্বীকার করে নেয় কমিশন। শেষ অবধি 8,324 জনের নিয়োগ অবৈধ বলে সুপ্রিম কোর্টে জানিয়েছিল এসএসসি। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল এসএসসি যোগ্য অযোগ্য বিভাজন করে দিতে পারলে পুরো প্যানেল বাতিল করা ঠিক হবে না। সব পক্ষকে নিজেদের বক্তব্য জানানোর সময় দিয়েছিল আদালত। সেই সময় সব পক্ষের বক্তব্য শুনে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। 2016 সালে এসএসসি নিয়োগ প্রক্রিয়ার প্রায় 26,000 চাকরি বাতিলের যে নির্দেশ হাইকোর্টের 2 বিচারপতি ডিভিশন বেঞ্চ দিয়েছিল তাদের স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। আদালত জানায় এখনও কারো চাকরি বাতিল নয়, যোগ্য অযোগ্য মিলিয়ে 25,573 জনই আপাতত চাকরিতে বহাল থাকবে। আর 16ই জুলাই সেই মামলা শুনানিতে আরও কিছুটা সময় নিল রাজ্য এসএসসি। তো আপাতত কোনো সুরাহা হলো না। শিক্ষকদের ভবিষ্যৎ কী হবে তা পরবর্তী আপডেটে জানতে পারা যাবে পরবর্তী সুপ্রিম কোর্টের শুনানিতে। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।